এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে বাংলার ঐতিহ্যের ছোঁয়া এবং সর্বজনীন অংশগ্রহণে আমিরাতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। প্রবাসের মাটিতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে জানান দেওয়ার জন্যই আয়োজিত হয়েছে এই বৈশাখী উৎসব। দুবাই থেকে আমাদের বিডি স্টার টিভির নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুকিত জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকালে বক্তারা এসব কথা বলেন। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ এর উদ্যোগে ১৯ এপ্রিল রবিবার শারজাহের নূর আল হেলাল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত বৈশাখী উৎসবে সঞ্চালনায় ছিলেন স্নিগ্ধা সরকার তিথি ও রাজীব সাহা। এ সময় সংগঠনের সভাপতি অজিত রায় বৈশাখী উৎসবের মর্ম তুলে ধরেন। বক্তব্য যাবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবু বিশ্বনাথ দে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর বাবু আশিস কুমার সরকার। তিনি প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম সরকার ভবিষ্যৎ প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন জানিয়ে বলেন, বক্তব্য যাবে। উপস্থিত সকল শিল্পীদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় বৈশাখের জনপ্রিয় গান এসো হে বৈশাখ এসো এসো আনন্দলোকে মঙ্গলালোকে নববর্ষের প্রথম প্রভাতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার গান পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক কার্তিক সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্ষুদ্র শিল্পীদের নৃত্য পরিবেশনা ভিন্ন মাত্রা যোগ করে। গানের ছন্দ ও নূপুরের ঝংকারে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ। অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের প্রবীণ ও নবীন শিল্পীদের একক পরিবেশনা উপস্থিত সকল সদস্য ও দর্শক উপভোগ করেন। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিমুল নাথ এবং প্রেস সম্পাদক সঞ্জয় সরকার। পরিশেষে বাঙালির ঐতিহ্যবাহী সরিষা ইলিশ হরেক রকমের ভর্তা ও বৈচিত্র্যময় রান্নার আয়োজনে অংশগ্রহণকারীরা উপভোগ করেন সুস্বাদু খাবার, যা উৎসবের আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে।